এই হয়েছে, এই 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 1 নম্বর প্রবলেম। এই আমি লাস্ট টাইম বলছি চুপ করো, আমি শুরু করছি। চলো, এই 1 নম্বর বলেছে এই লাইন দুটো প্যারালাল কি প্যারালাল না তোমায় দেখতে। আমরা কি করে দেখবো? জানি জানি জানি, ওটারই আমি সাবস্টিটিউট দিয়েছিলাম একটা। কিভাবে করব? যে কোনো একটা দেখলেই হয়, তিনটের মধ্যে যে কোনো একটা। আচ্ছা, এর আগে নাম দিয়ে দিই। এ বি সি ডি, হ্যাঁ, ই এফ জি এইচ। ক্লিয়ার? নাম দিয়ে দিলাম। এই কথা বলতে বারণ করেছে। এবার দেখো, দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে। আচ্ছা, লেট অ্যাজিউম এ বি অ্যান্ড সি ডি, কথা না, আর টু লাইন্স and EF is a transversal meet AB and CD at G and H। এবার দেখো, লাইন দুটো যদি প্যারালাল হতো তাহলে আমাদের তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস চেক করতে হতো। প্যারালাল হবে কি হবে না, তিনটে জিনিস আমাদের কাছে আছে। একটা হচ্ছে অল্টারনেট করসপন্ডিং, থার্ড হচ্ছে কোইন্টেরিয়র। এখানে দেখো কোন দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, কোন দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে। 8 GB, অ্যাঙ্গেল 8 GB here, here angle 8 GB and GHD আর আর কথা না, ওফ। আরে ছোটবেলায় আমরাও এরকম অনেক করেছি, পড়ার সময় তো পড়া করো। আর কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তাই তো। অ্যাঙ্গেল 8 GB, কি করছো তুমি? এই অ্যাঙ্গেল 8 GB প্লাস জিএইচডি, এই দুটো অ্যাঙ্গেলের সাম কত হচ্ছে? এটা তো কো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এই দুটো সাম কই 180 হচ্ছে, করে দেখেছো? 106 মানে 170। দেয়ারফোর অ্যাঙ্গেল 8 GB প্লাস অ্যাঙ্গেল জিএইচডি, কথা বলো না, আমি বলেছি ভালো করে বুঝতে, এই দুটোর সাম নট ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? দেয়ারফোর বলেছে লাইন্স এল and M are not parallel। এখানে একটু লিখে নাও,
এই জায়গায় একটুখানি ঠিক কারেকশন করে নাও। লেট অ্যাজিউম, একটু কারেকশন করে নাও। লেট অ্যাজিউম লাইন L equal to AB and line M equal to CD. ক্লিয়ার? লাইন এম আর এম, এল আর এম, একটাকে এবি ধরলাম, একটাকে সিডি। তাহলে দেখো এই দুটো কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল না, তাই তো? কোইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হতো তাহলেই আমরা বলতে পারতাম লাইন দুটো প্যারালাল, তাই না? বাট এখানে কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল দুটো সাম কত হয়েছে? 170 ডিগ্রি, যেটা নট ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এল অ্যান্ড এম আর নট প্যারালাল। ভেরি ইম্পর্টেন্ট তিনটে কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এবার 2 নম্বর কোশ্চেন। এই 2 নম্বর, এল আর এম একইভাবে ধরে নিই, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটা সি ধরি, এটা ই ধরি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখবে, 2 লাইন্স অ্যান্ড লাইন এন ইকুয়াল টু এফ। এই জায়গাটা একটুখানি কারেকশন করে নাও, মেনশন করা উচিত আমার। এন, লাইন এন n equal to EF is a transversal meet AB and CD at G and H. কোন লাইনটাকে কি ধরলাম সেটা আমি মেনশন করে দিলাম। ঠিক একইভাবে আমি সেকেন্ড অঙ্কটা করব। লেট অ্যাজিউম, পরে দেখছি। লেট অ্যাজিউম লাইন L equal to AB and line M equal to CD. এই জায়গাটা না একটুখানি লেখাটা, লাইন L equal to AB CD and line N equal to EF is a transversal. না না, বুঝো না, আর 2 লাইন্স and line L EF, ঠিক আছে, ঠিকই লিখেছি, অসুবিধা নেই। CD আর 2 লাইন্স, ঠিকই আছে, and লাইন N তো এখানে N equal to EF। দাঁড়াও, এখানে এই জায়গাটা মুছি। লাইন N EF is a transversal meet AB and CD at, আচ্ছা, G and H, এই জায়গাটা পয়েন্টটা দাও। at G and H, যা লিখলাম ওটা এখানেও তাই লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এই যে দুটো অ্যাঙ্গেল দিয়েছে সেই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কোনো রিলেশন আমরা কি স্টাবলিশ করতে পারি? কোনো রিলেশন আছে এই অ্যাঙ্গেল দুটোর মধ্যে? এটা অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এমন একটা অ্যাঙ্গেলকে আমার নিতে হবে যে অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন করতে পারে। কোন অ্যাঙ্গেলকে নিতে পারি? অনেক অ্যাঙ্গেল নিতে পারি। কোন অ্যাঙ্গেল নিতে পারি? দেখো, এটা যদি ভার্টিক্যালি অপোজিট, হিয়ার অ্যাঙ্গেল
AGH equal to angle EGB, vertically opposite angles. Therefore AGH equal to 75 ডিগ্রি বের করলাম। এবার দেখো যদি লাইন দুটো প্যারালাল হয় তাহলে এটাও আমার কত বেরোলো, এটাও আমার কত বেরোলো 75। পেলাম তো। এবার যদি এই দুটো অ্যাঙ্গেল, এবার কি অ্যাঙ্গেল, কি অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেল, তাহলে এই দুটো অ্যাঙ্গেলে অ্যাডিশন যদি 180 হয় তাহলে লাইন দুটো প্যারালাল হবে, আর না হলে হবে না। নাও অ্যাঙ্গেল AGH and angle CHG are co-interior angles। ঠিক আগেরটার মতো কি করলাম, আগেরটায় দেখো দুটো অ্যাঙ্গেলই দেওয়া আছে co-interior, ঠিক আছে, বাট এখানে এমনভাবে অ্যাঙ্গেল দেওয়া আছে ওর মধ্যে রিলেশন এস্টাবলিশ হচ্ছে না, তো আমি এটার সাথে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলটাকে নিয়ে নিলাম 75। এবার আমরা রিলেশন এস্টাবলিশ করতে পারি, তাই তো। কি রিলেশন, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল co-interior অ্যাঙ্গেল। এবার এই অ্যাঙ্গেল দুটো যদি সাম 180 হয়, এই অ্যাঙ্গেল দুটোর সাম যদি 180 হয় তাহলে আমরা বলতে পারি লাইন দুটো প্যারালাল, আর না হলে আমরা বলে দেবো এটা প্যারালাল না, তাহলে 150 হচ্ছে। Therefore অ্যাঙ্গেল AGH প্লাস অ্যাঙ্গেল CHG not equal to 180 degree. Therefore lines L and M are not প্যারালাল। ভাই বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক, বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি এই দুটো বুঝে থাকো তাহলে এই অঙ্কটা পারা উচিত। ঠিক একইভাবে 57 হয়েছে কি, এই হয়েছে। নেক্সটে যাবো, যাবো নেক্সটে। ছেড়ে দাও, মনে নেই কি কোশ্চেন দিয়েছিলাম। হ্যাঁ মনে আছে, দাঁড়াও দেখে বলছি।
না কেউই লেখেনি, আমি কোথাও লিখতে বললাম। ঠিক আছে, ছেড়ে দাও। হয়েছে সবার? সবার হয়েছে? তোমরা দুজন এত কথা বলো না, আমি কন্টিনিউয়াস দেখছি তোমরা দুজনে কথা বলে যাচ্ছ। হয়েছে? তাহলে এটাও দেখো আওয়াজ করে যাচ্ছে কন্টিনিউয়াস বোতলে। এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক একই জিনিস আবার রিপিট করব, একই লেখা। থার্ড, লেট অ্যাজিউম লাইন L equal to AB and line M equal to CD are two lines and line N equal to EF is a transversal meet AB and CD at G and H. ক্লিয়ার? আচ্ছা, এখানে যে দুটো অ্যাঙ্গেল দিয়েছে সেই দুটো অ্যাঙ্গেলের সাথে কি ডাইরেক্ট কোনো রিলেশন আছে? আছে কি? তাহলে ঠিক আগেরটার মতো একটা এমন অ্যাঙ্গেল বের করে নেবো যার সাথে রিলেশন আছে। কোনটাকে বের করব? হেয়ার AGH, AGH এর সাথে কে ইকুয়াল ভার্টিক্যালি? কে? EGB, very good. Vertically opposite angles. Therefore, AGH equal to 57 degree. Now, কোন দুটো কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল? AGH and আরেকটা কোন অ্যাঙ্গেল? AGH এর সাথে কোন অ্যাঙ্গেলটা কোইন্টেরিয়ার? AGH আর কোন অ্যাঙ্গেলটা কোইন্টেরিয়ার? and CHG আর কোইন্টেরিয়ার, একই ব্যাপার, অ্যাঙ্গেলস। Therefore, angle AGH plus angle CHG equal to 123 degree plus 57 degree, 180 degree হচ্ছে না? তো we know sum of, we know if sum of co-interior angles is 180 degree, then the lines are parallel therefore line M and L line L and M
আর প্যারালাল। বোঝা গেল? বোঝা গেল? অঙ্কটা কি হয়েছে তোমার কমপ্লিট? তাহলে এই তিনটা অঙ্ক বোঝা গেল কি করলাম? তিনটাকেই আমরা কোইন্টেরিয়ার দিয়ে স্টাবলিশ করলাম। জাস্ট এমন একটা অ্যাঙ্গেল বের করে নিলাম যার সাথে রিলেশন আছে, যে দুটো অ্যাঙ্গেলকে এখানে যেমন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দিয়েছে, এমন একটা অ্যাঙ্গেলকে খুঁজে নিলাম যে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন স্টাবলিশ করেছে। তারপরে ওই দুটোকে আমি এই অ্যাঙ্গেলটা এটা বের করে নিয়েছিলাম 75, 75 প্লাস 75 দেখলাম 180 হচ্ছে না, তার মানে কোইন্টেরিয়ার অ্যাঙ্গেল 180 না, লাইন দুটো প্যারালাল হবে না। বাট এখানেও একই জিনিস করলাম, এটার সাথে এটা বের করে নিলাম, ভার্টিক্যালি অপোজিট 57, বাট এখানে দেখলাম এই দুটো অ্যাঙ্গেলে অ্যাডিশন 180 ডিগ্রি হচ্ছে। তাহলে কোইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় তাহলে লাইনস আর প্যারালালস হতে হবে, দেওয়ার পর এখানে লাইনসগুলো প্যারালাল। বোঝা গেছে? বুঝতে পেরেছো? না এবার এমসিকিউ গুলো শুরু করো, অনেক আছে। হ্যাঁ, হয়েছে সবার? দাও খাতা দাও। এমসিকিউ গুলো করো। হ্যাঁ, আমি এমসিকিউ গুলো করতে বলেছি, ঠিক আছে? তোমার ভাইয়ের অবস্থা দেখেছো? আমি শুধু বলি না, কারণ ভালো মতো ডোজ পড়বে তাই। হয়েছে? এই এমসিকিউ আর মেন্টাল ম্যাথ। হুম, বলো। হুম, তাই কেন এখন কি দরকার ওসব? হ্যাঁ আচ্ছা, মিটারে নাও, ঠিক আছে। তুমি কি করে করতে পারো বলো তো? 5 মিনিটে যায়, ডিস্টেন্স ট্রাভেলড ইন 5 মিনিটস হচ্ছে এত মিটার। তাহলে মিনিটকে তুমি সেকেন্ডে নিতে চাইছো, তাই তো? নাও, ডিস্টেন্স ট্রাভেলড ইন 300 সেকেন্ড, ওইভাবে লিখো না। 5 মিনিটকে সেকেন্ডে নাও, আর এটাকে সেন্টিমিটারকে মিটারে নাও। এটা 300 সেকেন্ড, ডিস্টেন্স কভার্ড ইন 300 সেকেন্ড এত মিটার, ডিস্টেন্স কভার ইন 1 সেকেন্ড, মিটার পার সেকেন্ডে আসবে, ওটাকে কিলোমিটার পার আওয়ারে নাও। হয়েছে? আমি করতে বলেছি, শুরু করেছো? ইফ টু অ্যাঙ্গেলস আর কমপ্লিমেন্টারি দেয়ার সাম কত? ইফ টু অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি 180 ডিগ্রি, supplement of an obtuse angle is
অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, দেখে দেখে করবে না বই থেকে। সাপ্লিমেন্ট অফ অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেলের ভ্যালু সাপ্লিমেন্ট মানে 180, অবটিউজ অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রির বেশি। তাহলে একটা অ্যাঙ্গেল ধরে নাও অবটিউজ অ্যাঙ্গেল 100 ডিগ্রি, তাহলে আরেকটা যে অ্যাঙ্গেল পড়ে আছে সেটা 80 ডিগ্রি হবে, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। Two angles forming a linear pair are complementary. Forming a linear pair are supplementary. If two adjacent angles are supplementary, then they form a linear pair. না বাকিগুলো করো। Angles of linear pair are linear pair এর যে অ্যাঙ্গেল দুটো, এই অ্যাঙ্গেল দুটো কি বলা হয়? অ্যাডজাসেন্ট বলা হয়, আবার সাপ্লিমেন্টারি বলা যায়, তাই তো? আর অ্যাডজাসেন্ট প্রথমের গ্যাপে হচ্ছে অ্যাডজাসেন্ট, সেকেন্ডের গ্যাপে হচ্ছে সাপ্লিমেন্টারি। ক্লিয়ার? Adjacent angle have a common vertex, common arm and a no common adjacent angle have a common vertex। তাহলে adjacent angle ধরো এটা একটা কমন ভার্টেক্স আছে, এটা ভার্টেক্স, এই যে adjacent angle এটা আর এটা adjacent ভার্টেক্স আছে, কমন আর্ম আছে, আর কি? নো কমন আচ্ছা এই পয়েন্টটা কোন অ্যাঙ্গেলের? এই দিকে অ্যাঙ্গেলটার ভেতরে এই রিজিয়ানে, আর এই পয়েন্টটা, ঠিক আছে? মানে ইন্টেরিয়ার পয়েন্ট কমন হয় কোনো? তাহলে নো কমন ইন্টেরিয়ার পয়েন্টস, তাহলে কমন ভার্টেক্স, কমন আর্ম, নো কমন ইন্টেরিয়ার পয়েন্টস, কোনো ইন্টেরিয়ার পয়েন্টস কমন হয় না, একটাই পয়েন্ট কমন, সেটা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে? ক্লিয়ার? এবার অ্যাঙ্গেলস ফর্মড বাই টু ইন্টারসেক্টিং লাইন হ্যাভিং নো কমন আর্ম আর কল্ড, কি বলে? অ্যাঙ্গেলস ফর্মড বাই টু ইন্টারসেক্টিং লাইন, দুটো ইন্টারসেক্টিং লাইন যে অ্যাঙ্গেল ফর্ম করে, কি অ্যাঙ্গেল? নো কমন আর্মস, কি অ্যাঙ্গেল বলে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, অপোজিট অ্যাঙ্গেলস। হয়েছে? if two lines intersect and one pair of vertically opposite angle are acute, দেখো একটা যদি অ্যাকিউট হয়, এটা যদি অ্যাকিউট হয়, ধরো সরি ধরো আমি এখানে আঁকছি, এটা যদি অ্যাকিউট হয় তাহলে এই দুটো কি হবে? এটা কি হবে? অবটিউজ হবে। এগুলো যদি অ্যাকিউট হয় আর এটা তাহলে কি হবে? অবশ্যই অবটিউজ হতে হবে।
কারণ দুটো অ্যাঙ্গেলে অ্যাডিশন কত হবে? 180 ডিগ্রি হবে না? 180 ডিগ্রিতে একটা অ্যাকিউট থাকলে আর একটা অবটিউজ, আগেই করলাম। অবটিউজ angles, two lines in a plane which never meet are called parallel lines. Alternate interior angles have no common alternate interior angles have one alternate interior angles কি? alternate তাই তো, alternate angle এগুলো কোনটা কমন? কমন না? ক্লিয়ার? তাই তো? corresponding angles are on the same side na, same side, same position. Alternate interior angles are on the opposite sides of transversal. Opposite side না এটা? Opposite side তো? হয়েছে? If two lines are cut by a transversal such that a pair of corresponding angles are not equal, তাহলে লাইন্স দুটো যদি করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল না হয়, লাইন্স দুটো কি হয়? প্যারালাল হবে কি হবে না? নট প্যারালাল। তোমরা একটা জিনিস একটু মাথায় রাখবে, আমি এখানে করলাম সাপ্লিমেন্ট অফ অবটিউজ অ্যাঙ্গেল। হ্যাঁ, আমি একটু এটা দেখিয়ে দিই, ঠিক আছে? সাপ্লিমেন্ট অফ অবটিউজ অ্যাঙ্গেল ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। ধরো অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল এক্স, ধরো একটা অবটিউজ অ্যাঙ্গেল আছে 100 ডিগ্রি, আর সাপ্লিমেন্ট মানে দুটো অ্যাঙ্গেল অ্যাডিশন 180 ডিগ্রি, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? ঠিক আছে, দেখো এটা অবটিউজ অ্যাঙ্গেল, তো অবটিউজ অ্যাঙ্গেল কোথা থেকে শুরু হয়, স্টার্ট হয় কোথা থেকে? 91 থেকে, ধরো এটা ধরো 91 ডিগ্রি, এর নিচে তো আর হয় না। তাহলে 180 ডিগ্রি মাইনাস 91 ডিগ্রি কত ডিগ্রি হচ্ছে? 89। এটা কি অ্যাঙ্গেল? 89 ডিগ্রি মানে কি অ্যাঙ্গেল? তাহলে অবটিউজে সাপ্লিমেন্টের একটা যদি অবটিউজ হয় আর একটা অ্যাকিউট হয়, একইভাবে লিনিয়ার পেয়ারে একটা অ্যাকিউট হলে একটা অবটিউজ হবে, আর দুটোই রাইট অ্যাঙ্গেল হতে পারে। কখনো দুটোই অবটিউজ বা দুটোই অ্যাকিউট হতে পারে না, খুব বেশি হলে দুখানা রাইট অ্যাঙ্গেল হতে পারে। দেখো দুটো রাইট অ্যাঙ্গেল হতে পারে না, এটা মানেও তো 180, 90 90 180, দুটো রাইট অ্যাঙ্গেল হতে পারে, আর একটা অ্যাকিউট একটা অবটিউজ হতে পারে। বোঝা গেছে? করে নাও এটা, এটা কত এক্সাম্পল দিলাম, 3 এর এক্সাম্পলটা লিখে নাও। 3 এর হ্যাঁ, না এখন আর যেতে হবে না, করে নাও তারপরে। এ হয়েছে? এ হয়েছে? হ্যাঁ, যাবো নেক্সটে? চলো নেক্সট। কথা বলো না, অনেক অঙ্ক বাকি, এখানে কিন্তু অনেক অঙ্ক আছে, বেশি বক বক করো না। দেখো এওসি ভালো করে দেখো, আর সিওই ফর্ম এ পেয়ার অফ এওসি, এই অ্যাঙ্গেলটা আর
সিওই এই অ্যাঙ্গেলটা, এরা কি টাইপের অ্যাঙ্গেল, এদের মধ্যে কি রিলেশন? হ্যাঁ আঁকা উচিত, রাফ ডায়াগ্রাম আঁকা উচিত। কি টাইপের রিলেশন এদের দুজনের মধ্যে? এওসি আর সিওই এদের মধ্যে কি রিলেশন? কি অ্যাঙ্গেল বলে এই অ্যাঙ্গেল দুটোকে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল বলে? চিনতে পারছো না? চ্যাপ্টারটা শেষ হতে গেল। পাশাপাশি দুটো অ্যাঙ্গেল থাকলে তাকে কি অ্যাঙ্গেল বলে? দুটো অ্যাঙ্গেল পাশাপাশি থাকলে কি অ্যাঙ্গেল বলে? এতক্ষণ টাইম লাগছে একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বুঝতে। অ্যাডজাসেন্ট 2 নম্বর। এওসি আর সিওবি ভালো করে দেখো, ভালো করে দেখো, আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করছি। এওসি সরি এওসি আর সিওবি এই অ্যাঙ্গেল দুটো, এই অ্যাঙ্গেল দুটো মিলে কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? এওসি আর সিওবি, ঠিক করে বলো, এওসি আর সিওবি কি অ্যাঙ্গেল? রাইট অ্যাঙ্গেল, এটা রাইট। তাহলে ওটাকে কি বলে? সাপ্লিমেন্টারি বলে না? বলে তো? হ্যাঁ এবার এওসি ভালো করে দেখো, এবার আমি গ্রিন ইউজ করি। এওসি এই অ্যাঙ্গেলটা, এওসির সাথে কে? সিওডি, এরা কি অ্যাঙ্গেল? এওসি আর সিওডি কমপ্লিমেন্টারি, ভেরি গুড। এটা কমপ্লিমেন্টারি। আর ফোরের জন্য এইটাই পিওই, পিওই কোনটা? পিওই এই অ্যাঙ্গেলটা কমপ্লিমেন্টারি আছে তো। বিওই আর ইওএ এরা কি এই দুটো অ্যাঙ্গেল? হ্যাঁ কমপ্লিট অ্যাঙ্গেল 360 ডিগ্রি, কমপ্লিমেন্ট আছে তাই তো? সাপ্লিমেন্ট আছে কি এটাও তাহলে? আচ্ছা, আর এটা তাহলে কি হবে? বিওই আর ইওএ, বিওই ইওএ সাপ্লিমেন্টারি তাই তো? সাপ্লিমেন্ট, আচ্ছা বিওই সাপ্লিমেন্ট অফ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাপ্লিমেন্ট অফ, হ্যাঁ সাপ্লিমেন্ট অফ, সাপ্লিমেন্টারি অফ না, সাপ্লিমেন্ট অফ, কমপ্লিমেন্ট অফ। আর এই অ্যাঙ্গেল দুটোকে বলে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট। হয়েছে অঙ্কটা? অ্যান্সার মিলেছে? দেখি কি করলে। অঙ্কটা তো ভুল করেছো গো, কি করে অ্যান্সার মেলে? 1822 অ্যান্সার তো কোনোভাবেই এটা আসে না, তুমি এটা করেছো। 396/25 তো, এটা 125 লিখেছো কেন? (15.84) হ্যাঁ 125 লিখেছো কেন তাহলে আসে? এ হয়েছে, এই হয়েছে। চলো নেক্সট, যাবো নেক্সটে। আরে এখনো টাইম লাগে এইসব চারটে লিখতে। আর আছে তো বই, এখানে একটা ছবি আঁকতে পারছো না বই দেখে? আমি তোমাদের বোঝার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার করছি,
ওরা বসে বসে কালার করছে। কটা আছে ট্রু আর ফলস এর কোশ্চেন? 8 8, তাই তো? টু obtuse angle can be supplementary, true না false? হয়েছে? এ টু obtuse angle can be supplementary কখনো হয়? আমরা আগেই বললাম দুটো obtuse angle মিলে একটা সাপ্লিমেন্টারি হয়? একটা obtuse একটা অ্যাকিউট থাকতে হবে, বা দুটো রাইট অ্যাঙ্গেল। ফলস। টু অ্যাকিউট অ্যাঙ্গেল ক্যান ফর্ম এ লিনিয়ার পেয়ার। দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার হয়? লিনিয়ার পেয়ার মানে কত ডিগ্রি? হয় না। টু obtuse অ্যাঙ্গেল ক্যান ফর্ম এ লিনিয়ার পেয়ার, এটা সাপ্লিমেন্টারি মানে লিনিয়ার পেয়ার, তাই না? দুটোই তো 180। সাপ্লিমেন্টারি মানে সাপ্লিমেন্ট কত? 180। 180 ডিগ্রি লিখে নাও। আর লিনিয়ার পেয়ারও কত ডিগ্রি? 180 ডিগ্রি না? টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অলওয়েজ ফর্ম এ লিনিয়ার পেয়ার। দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল সবসময় লিনিয়ার পেয়ার হয়? এই দুটো তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অ্যাডজেসেন্ট, এটা কি লিনিয়ার পেয়ার? এটাতে অ্যাডজেসেন্ট, এটা কি লিনিয়ার পেয়ার? ফলস। ক্লিয়ার? বুঝা গেছে না? পরের চারটা করো। চলো। দিচ্ছি। এক মিনিট ওয়েট করো। এ পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ সাপ্লিমেন্টারি, তাই? কখনোই না। ইকুয়াল হয়, সাপ্লিমেন্টারি হয় নাকি? 30 ডিগ্রি ইজ ওয়ান অফ ইটস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটাকে ধরো এক্স, এইভাবে করো। লেট অ্যাজিউম কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল এক্স। লেট অ্যাজিউম। দেখে দেখে টু কি করে বলছো? তাহলে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা ভ্যালু কত? তাই? অ্যাঙ্গেল ইকুয়াল টু এক্স, তাই তো? তাহলে 30 ডিগ্রি প্লাস এক্স, 30 ডিগ্রি প্লাস এক্স কত? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত? 90 মাইনাস 30, 60 ডিগ্রি না? না করে বলে দিচ্ছ ট্রু। আমি বুঝতে পারছি না কি কোথা থেকে ট্রু আসছে। বইয়ের পেছনে অ্যান্সার দেখে বলে যাচ্ছ। তোমার কথা বলছি না, সবার কথা বলছি না আমি। 30 ডিগ্রি ইজ ওয়ান হাফ ইটস কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এর হাফ কত? 60 হাফ কত? 60 হাফ কত? 30। তাহলে 60 হাফ 30, তাহলে ট্রু এটা। টু লাইন্স আর কাট বাই এ ট্রান্সভার্সাল, দেন ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেল আর ইকুয়াল, তাই? দুটো লাইনকে ট্রান্সভার্স কাট করলেই লাইন দুটো মানে করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়। লাইন দুটোকে কি হতে হবে? প্যারালাল হতে হবে। প্যারালাল কোনো গল্পই বলেনি। ফলস। টু লাইন্স আর কাট বাই ট্রান্সভার্সাল, দেন ইচ পেয়ার অফ অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এটাও কি ট্রু? ফলস। একই। লাইনগুলো প্যারালাল হতে হবে তারপর না। বোঝা গেছে? বোঝা গেছে? এবার সবার বইয়ে এমসিকিউ কতগুলো আছে? 4 থেকে শুরু করে
4 থেকে শুরু করে, তাই তো? 14 মানে 11টা আছে, তাই তো? 4 থেকে 14, 11টা এমসিকিউ আছে। যে করবে আগে সে বাড়ি যাবে। ওকে, নাও নিজেরা শুরু করে দাও। হয়েছে, চলো নেক্সট। মাল্টিপল চয়েস। 1 থেকে 9, খুব ইজি ইজি অঙ্ক। এ পেয়ার অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কোনটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? $352 মিটার কভার্স ইন এত ডিভাইড বাই এত ইন্টু 352। তাহলে কোন অপশনটা? এটা না? দুটো দুটো অ্যাডিশন কত আসছে? দাঁড়াও, 35 প্লাস 55 কত আসছে? মুখে মুখেই করা যায়, ঠিক আছে। তারপরেরটা কোনটা? দেখো 47 প্লাস 133, 180 ডিগ্রি। If a angle is 1/3 of its supplement, then the measure, তাহলে 1/3 of its supplement, তাহলে দাঁড়াও, অ্যাঙ্গেলটা যদি 45 হয় তাহলে সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলটা কত? না, আচ্ছা অপশান চেক করার দরকার নেই, অঙ্কটা করে করো। আচ্ছা, অ্যাঙ্গেল ইজ 1/3 অফ ইট সাপ্লিমেন্ট, তাই তো? লেট অ্যাজিউম স্মলার অ্যাঙ্গেল, ইকুয়াল টু এক্স। তাহলে বিগার অ্যাঙ্গেলটা কে? কত হবে বিগার অ্যাঙ্গেলটা? আরে না বাবু, x/3 নাকি x×3? স্মলারটা x ধরলে বিগারটা 3 টাইমস বেশি, তাই তো? 3x, বোঝা গেল? 1/3 মানে এর 1/3, একে 3 দিয়ে ডিভাইড করলে x আসে। এটা দুজন কি বলেছে? সাপ্লিমেন্ট। দেয়ারফর x প্লাস 3x 180 ডিগ্রি, 4x ইকুয়াল টু 180 ডিগ্রি, x ইকুয়াল টু 180 ডিভাইড বাই 4, 4 দিয়ে কাটা যায় না? 4 দিয়ে রাইট কাটা যায়, কত হয়? 45 হয় না? তাহলে অ্যান্সার কত? 45 ডিগ্রি, তাই তো? মেজার অফ দ্য অ্যাঙ্গেল 45 ডিগ্রি। If an angle measure 10 more than its complement, if an angle measure 10 more than its complement, তাহলে complement then the measure of the angle, তাহলে let assume smaller angle, smaller angle টা কত? কত ধরবো স্মলার অ্যাঙ্গেলকে? বিগার অ্যাঙ্গেল কত হবে? স্মল 10x, x প্লাস 10, তাহলে এই দুটোর অ্যাডিশন কত? এই দুটোর অ্যাডিশন x প্লাস 10, 90 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলেছে, তাই তো? তাহলে 2x 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, 2x 80 ডিগ্রি, x ইকুয়াল টু 80 ডিগ্রি বাই 2, 40 ডিগ্রি হয় না? 40 ডিগ্রি তো? তাহলে 40 ডিগ্রি কি অ্যান্সার? অ্যান্সারটা কি 40 ডিগ্রি? কেন? কোশ্চেনটা ভালো করে পড়ো। অ্যান অ্যাঙ্গেল মেজার 10 মোর দ্যান ইজ কমপ্লিমেন্ট, তাহলে দেয়ার পর অ্যাঙ্গেল ইকুয়াল টু এক্স প্লাস 10 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, 50 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। আর এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনটা? 40 ডিগ্রি, তাই তো?
তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 50 ডিগ্রি। এই one angle of a linear pair is acute, then the other angle is adjoining figure value of x, x এর ভ্যালু কি হবে? এই দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন কত? এই দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন কত? এই দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন কত আমাকে সেটা বলো। এই দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন কত? 3x প্লাস 15, আরে ধোট 5x প্লাস 5 জানতে চাইছি নাকি? এই দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন কত হয়, কত ডিগ্রি হয়? কেন হয়? লিনিয়ার পেয়ার বলা যায়। 9 3x প্লাস 15 ডিগ্রি প্লাস 2x মাইনাস 10 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? লিনিয়ার পেয়ার। ক্লিয়ার? 5x 5 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? কত বেরিয়েছে এক্স এর ভ্যালু? ওয়ান 75 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু 175 ডিগ্রি বাই 5, এক্স ইকুয়াল টু 35 ডিগ্রি। বেরিয়েছে? যায়নি? 35 কিভাবে করলে দেখি? ডিভিশন মানে রেসিপ্রোকাল করেছো এটা? 35, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এ হয়েছে, অঙ্কগুলো কিন্তু সব করবে। হয়েছে 9 পর্যন্ত সবার? হয়েছে? হয়েছে কি সবার? এইসব কথা সবাই জমা দিয়ে যাবে আজকে, ঠিক আছে? আচ্ছা নেক্সট দিন এক্সাম বলে দিয়েছি আমি সবাই। নেক্সট দিন কিন্তু এক্সাম। কোনটা তোমাদের কোন চ্যাপ্টার আছে? ইন্টিজারস আর ফ্র্যাকশনস, তাই তো? আমি বলে দিচ্ছি কোনটা এক্সাম, যাওয়ার সময় শুনে শুনে যাবে কোনটা এক্সাম। ক্লিয়ার? না হয়েছে সবার? ইন্টিজারস আর ফ্র্যাকশন তো? ঠিক আছে। হ্যাঁ এ তোমাদের রথের দিন স্কুল ছুটি থাকে তো? হ্যাঁ আমি জানি থাকে, যাই হোক ওই দিন একটা এক্সট্রা এক্সাম পড়বে ম্যাথের, বলে দিলাম। বৃহস্পতিবার পড়েছে ওই দিন, বা ওয়েডনেসডে, যে কোনো একদিন বিকাল 4টের সময় এসে এক্সাম দিয়ে যাবে। কোন দিন দেবে তোমাদের ব্যাপার। হ্যাঁ কেন, কটায় পড়া তোমার? 5টায় পড়া তো? যদি পড়া থাকে অন্য টাইমে এসে এক্সাম দিয়ে যাবে। যাদের হবে না, সবার তো হবে না তাই না, 2-3 জনের হবে না, অন্য টাইমে এসে এক্সাম দিয়ে পড়া থেকে। ঠিক আছে, অন্য টাইমে দিয়ে যাবে। হ্যাঁ কটা থেকে পড়া? তাই থার্সডে দিয়ে যাবে।
ও না সরি, আমি এটা ভুল করেছি। তোমাদের দরকার নেই পরীক্ষা দিতে আসার, ওই দিন অসুবিধা নেই। তোমাদের 12-এ এক্সাম বলেছি না আমি, নেক্সট নেক্সট সানডে এক্সাম বলেছি না ফিজিক্সের? কি বলেছি এক্সাম? চ্যাপ্টার 2 থিওরি। না আমি পরীক্ষা ফেলেছি। আচ্ছা যাই হোক, নেক্সট সানডে আমি পরীক্ষা নেবো চ্যাপ্টার 2 এর থিওরি। চ্যাপ্টার 2 এর থিওরি না, পরীক্ষা নেবো আগে। নেক্সট সানডে চ্যাপ্টার 2 এর থিওরি পরীক্ষা নেবো গ্রুপে। আমি বলে চ্যাপ্টার 2 এর থিওরি, নিউমেরিক্যালস হয়ে গেছে চ্যাপ্টার 2 এর। চ্যাপ্টার 1 এর নিউমেরিক্যালস থিওরি পরীক্ষা হয়ে গেছে, তাই তো? ঠিক আছে। হয়েছে। চলো নেক্সট। কথা বলো না। নাইন হয়েছে তাই তো? টেন, 11, 12। এই, if two lines are intersected by a transversal line, then the number of pairs of interior angles on the same side of the transversal line কতগুলো? টু লাইন্স একটা ট্রান্সভার্সাল লাইন দিয়ে ইন্টারসেক্ট করছে, দেন দ্য নাম্বার অফ পেয়ার্স অফ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অন সেম সাইড। সেম সাইডে কতগুলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হয়? দুটো না? এই দুটো না ইন্টেরিয়ার? অ্যান্সার কত? 2। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ভ্যালু অফ এক্স এর সাথে এর কি রিলেশন? 110 কি রিলেশন? 110 ইকুয়াল টু 3x প্লাস 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি না? অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে 110 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি 3x, 150 ডিগ্রি 3x, 150 ডিগ্রি বাই 3x 150 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু, এই 150 কেন লিখলাম, 50 হবে তো। x ইকুয়াল টু 50 ডিগ্রি 12। x এর সাথে 75 এর কোনো রিলেশন আছে? x এর সাথে 75 এর কোনো রিলেশন আছে? এই অ্যাঙ্গেলটা কত বলতে পারো? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? কোইন্টেরিয়ার করতেও পারি, অসুবিধা নেই। আবার লিখতে হবে ভার্টিক্যালি অপোজিট। এটা এটা 75 হয়ে যাবে তো। আর এটা এটা কি লিনিয়ার পেয়ার করে দেবো। তাহলে এটা 75, নাম দিয়ে দাও এ বি সি ডি। এটা এমসিকিউ তো, তাই অত লিখছি না। ইএফ জি এইচ, যেমন আগেগুলো প্রত্যেকটা লিখলাম না। লাইন এল ইকুয়াল টু এ বি, লাইন বি ইকুয়াল টু সিডি, ট্রান্সভার্সাল লাইন এন ইকুয়াল টু ইএফ, মিট এ বি অ্যান্ড সিডি অ্যাট এইচ অ্যান্ড জি। পুরোটাই লিখি। লেট অ্যাজিউম, হ্যাঁ, লাইন এল ইকুয়াল টু এ বি and line M equal to CD are two lines and line N equal to EF is a transversal meet
AB and CD at এটা জি দাও, হ্যাঁ এটা জি দাও, G and H at G and H at G and H। তাহলে দেখো দেয়ারফোর EGB ইকুয়াল টু GHD না? এই ইজিবি আর জিএইচডি সেম না? কেন, কি অ্যাঙ্গেল বলে? ইজিবি আর জিএইচডি কি অ্যাঙ্গেল? করসপন্ডিং অ্যাঙ্গেলস। তাহলে ইজিবি অ্যাঙ্গেলের ভ্যালু কত? ই না না ইজিবি না, তাহলে জিএইচডি অ্যাঙ্গেলের ভ্যালু কত? জিএইচডি অ্যাঙ্গেলের ভ্যালু কত? 75 ডিগ্রি। নাও অ্যাঙ্গেল সিএইচজি প্লাস জিএইচডি 180 ডিগ্রি না? তাই না? লিনিয়ার পেয়ার, তাই তো? এই দুটো অ্যাঙ্গেল এবার লিনিয়ার পেয়ার, বুঝতে পারছো? এটা এটা করসপন্ডিং 75, এবার এটা এটা লিনিয়ার পেয়ার। তাহলে এক্স প্লাস 75 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 105 ডিগ্রি না? তাহলে এটাই অ্যান্সার, 105 ডিগ্রি। 12 বোঝা গেছে? ও ও তোমরা নিজেরা করবে, 14 পর্যন্ত আমি করব। বোঝা গেছে? বোঝা গেছে? এ নীলু বোঝা গেছে? যাবো নেক্সটে? কখনো হ্যাঁ শুনি না। আচ্ছা এটার অ্যাঙ্গেল কত বেরিয়েছিল? 50 ডিগ্রি, তাই না? হয়েছে? করো করো করো, শেষ করো আজকে। কতগুলো বাকি এখনো? 10 11, ঠিক আছে। এ কথা বলো না। এটা কত? 13, তাই তো? Thirteen. In the adjoining figure, AB parallel CD. AB parallel CD. জায়গায় বসে থাকবে। If APQ 50 degree, PRD 130 degree, then QPR বের করতে বলেছে, এটা বের করতে বলেছে। আচ্ছা এটা যদি 130 হয়, আচ্ছা এটা 50, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, তিনটে অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি। আমি এই অ্যাঙ্গেলটা জানি, আমি এই অ্যাঙ্গেলটা ভ্যালু বের করতে পারবো? হ্যাঁ, কি করে পারবো? হাস করে লাগাবো চর না। এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট, কার ভার্টিক্যালি অপোজিট? হ্যাঁ, কার ভার্টিক্যালি অপোজিট? এটা লাস্ট অঙ্ক করছি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মনে হচ্ছে এটা। কিভাবে অ্যাঙ্গেলটা বের করতে পারি? এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে পারি? করসপন্ডিং অ্যাঙ্গেল।
আমি বলেছি আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? গিভেন বলে দিয়েছে এবি প্যারালাল সিডি, বলো ওটা কিভাবে বের করব? তা এতক্ষণ টাইম লাগে? হ্যাঁ, এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মনে হচ্ছে এটা, এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট। কি জিনিস এই যে দুটো? তাহলে চোখ যায় না যে এটা বের করতে হবে, এটা দিয়েছে মানে এটা আমি পেয়ে যাব। অ্যাঙ্গেল বিপিআর প্লাস অ্যাঙ্গেল পিআরডি 180 ডিগ্রি কোইন্টেরিয়র অ্যাঙ্গেলস। বিপিআর প্লাস 120 ডিগ্রি 130 equal to 180 ডিগ্রি। বিপিআর 180 মাইনাস 130 ডিগ্রি, বিপিআর 50 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 50 ডিগ্রি হচ্ছে না? হ্যাঁ, তাহলে এবার এই তিনটে অ্যাঙ্গেল কত? এই তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু কত? হ্যাঁ, 230। এই তিনটে অ্যাঙ্গেলে অ্যাড করলে কত ডিগ্রি হয়? 180। তাহলে নাও এপি কিউ প্লাস ইউপিআর প্লাস বিপিআর 180 ডিগ্রি। রিজন কি লিখবো? অ্যাঙ্গেল at a point on one side of a straight line, তাই তো? এ নীলু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এটা কিউপিআর, এটাও 50 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে কিউপিআর প্লাস 100 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কিউপিআর 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ইউপিআর 80 ডিগ্রি। কোন অপশনটা? সি। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে কি? হয়েছে সবার? হ্যাঁ, চলো লাস্ট অঙ্ক। এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, লাস্টের অঙ্কগুলো। এ বলেছে আমাকে অ্যাঙ্গেল এক্স আর ওয়াই বের করতে। অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু কি বলতে পারো আমায়? গিভেন পি এ প্যারালাল
বিসি প্যারালাল ডিকিউ। অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু বলতে পারো আমায়? কেন? অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু পিএবি অ্যাঙ্গেল, তাই না? অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু 50 ডিগ্রি। এবার আমার ওয়াই বের করতে হবে। কিভাবে বের করব? কিভাবে বের করব? ওয়াই এর সাথে কোন অ্যাঙ্গেলটা রিলেশন আছে? ওয়াই এর সাথে কোন অ্যাঙ্গেলটা রিলেশন আছে ডাইরেক্ট? হ্যাঁ, সিডিবি। ওয়াই এর সাথে কোন অ্যাঙ্গেলের রিলেশন আছে? সিডিকিউ। এটাই তো ওয়াই অ্যাঙ্গেল। বলেছি এই অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেলের রিলেশন আছে? এই ওয়াই এর সাথে এই অ্যাঙ্গেলটার সাথে কোন অ্যাঙ্গেলের রিলেশন আছে? ডিসিবি। কি রিলেশন? অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করলে আমি ওয়াই পেয়ে যাব। এই অ্যাঙ্গেলটা কোইন্টেরিয়ার দিয়ে বের করতে পারি না? নাও এক্স প্লাস অ্যাঙ্গেল বিসিডি 180 ডিগ্রি, co-interior angles x এর ভ্যালু 50 ডিগ্রি প্লাস বিসিডি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 মাইনাস 50 ডিগ্রি, হ্যাঁ 130 ডিগ্রি না? এবারে বিসিডির সাথে ওয়াই এর কি রিলেশন? নাও ওয়াই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে ওয়াই এর ভ্যালু দেয়ারফর ওয়াই 130 ডিগ্রি। তাহলে এক্স কত বেরোলো? 50, ওয়াই 130। এটা না? তাই তো? আমাদের এখানে শেষ হলো কোন চ্যাপ্টার? লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। এরপরে আমরা ধরবো হচ্ছে ট্রায়াঙ্গেলস, তারপরে ধরবো কংগ্রুয়েন্সি। দুটোই ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লিয়ার? এই বোঝা গেছে নীলু? দুটোই ভেরি মাচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা একবারের জায়গায় দুবার দেখো, করো, যতক্ষণ না এই চ্যাপ্টারে হোল্ড আসবে ততক্ষণ কিন্তু পরের চ্যাপ্টারগুলোতে আসবে না। ক্লিয়ার? সবাই আমায় খাতা জমা দিয়ে তারপরে বাড়ি যাবে। টাটা।